এবং যারা ওবিসি অর্থাৎ মেধাশ্রী সংখ্যালঘু তারাও কিন্তু মনে রাখবেন মেধাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। আমি জানি যারা ওবিসিতে আছেন তাদের একটু কষ্ট হচ্ছে, কোর্টের একটা রায়ে সব আটকে গেছে, কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু থেমে নেই। আমরা কোর্টে, সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবী দিচ্ছি, তার কারণ আমার অনেক চাকরি আটকে গেছে কোর্টের এই রায়টা বেরোনোর পর। তার জন্য যতক্ষণ এটা ক্লিয়ার না হচ্ছে আমি চাকরিগুলো দিতে পারছি না, কারণ ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে আমি চাই যারা ওবিসি তারাও সুযোগ পাক, শিডিউল কাস্ট সুযোগ পাক, শিডিউল ট্রাইব সুযোগ পাক, জেনারেল কাস্ট সুযোগ পাক। মনে রাখবেন আমি যখন 17% রিজার্ভেশন করেছি, জেনারেল কাস্টের লোকেরা ভাবে সবার জন্য রিজার্ভেশন আছে, আমাদের কি হবে। তাই আমি কিন্তু আপনাদের কোটা কাটিনি, আমি ওবিসি ছেলে মেয়েদের জন্য 17% এক্সট্রা টাকা দিয়ে এক্সট্রা সিটের ব্যবস্থা করেছি, যাতে আপনাদের কোটায় হাত না পড়ে, যাতে আপনারাও ভালোভাবে আপনাদের পড়াশুনো করতে পারেন। সবটাই করা হয়েছে, বাকি কিছু রাখা হয়নি, সব সুযোগ আছে। এবং আমি তো বলবো 2-3 লক্ষ অ্যাপয়েন্টমেন্ট হতেই পারে ইমিডিয়েট, যদি ওবিসি রিজার্ভেশনটা ক্লিয়ার হয়ে যায়। গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে, ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এদিকে লক্ষ্য রাখবেন। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন বাণিজ্যে বসতলক্ষ্মী, কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন, পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা 10 লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই, যারা ITI ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন। মনে রাখবেন অনেকে বলে চাকরি হয় না, দেখবেন কি করে? একটা সমুদ্রের মধ্যে যদি আপনি এক মুঠো নুন ফেলেন, তাহলে কি নুনটা দেখবেন না সমুদ্রটা দেখবেন? চাকরি হলেও মনে রাখবেন যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে, অন্যরা অতটা জানতে পারে না। মানুষ তো মহাসমুদ্র, কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন। পড়াশুনো করুন, যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন।